বাংলাদেশ আজ পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এক যুগান্তকারী অধ্যায়ে প্রবেশ করছে। টেকসই পরিবেশ ও সমৃদ্ধ বনায়ন নিশ্চিত করার লক্ষ্যে আমাদের গৃহীত কার্যক্রমসমূহ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরার আজকে এই আয়োজনের মূল লক্ষ্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বৃক্ষরোপণকে সর্বপ্রথম একটি রাষ্ট্রীয় আন্দোলনের রূপ দিয়েছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বন ব্যবস্থাপনা কার্যক্রমের প্রবর্তন করেন। তারই দূরদর্শী নেতৃত্বে 1977 সালে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম ন্যাশনাল ফরেস্ট্রি কনফারেন্স আয়োজন করা হয় এবং 1979 সালে এদেশে প্রথম জাতীয় বন নীতি প্রণয়ন করা হয়, যা দেশের আধুনিক বন ব্যবস্থাপনার মূল ভিত্তি। পরবর্তীতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে প্রাতিষ্ঠানিক বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন। 1993 সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রবর্তন করেন এবং 1994 সালে জাতীয় বৃক্ষমেলায় ঐতিহাসিক পথ চলা শুরু করেন। তিনি স্থানীয় নারী, অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীকে অংশদারিত্বমূলক বনায়নে সম্পৃক্ত করে সামাজিক বনায়নের এক অনন্য দিগন্তের উন্মোচন করেন। সেই ধারাবাহিকতায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবেলায় বনায়ন কার্যক্রমকে আজ এক নতুন ও আধুনিক উষ্ণতায় নিয়ে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার গতিশীল ও ভিশনারি নেতৃত্বে বাংলাদেশের বন ব্যবস্থাপনা কার্যক্রম এখন প্রবেশ করেছে স্মার্ট ফরেস্ট্রির আধুনিক যুগে, যেখানে প্রযুক্তি ও প্রকৃতির মেলবন্ধন এক নিরাপদ ও টেকসই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী 9 জুলাই বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 আয়োজন করতে যাচ্ছে। এবারে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 9 জুলাই 2026 তারিখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ঢাকাতে পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে 15 দিন ব্যাপী 56টি জেলা সদরে 7 দিন ব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী বৃক্ষমেলা আয়োজন করা হবে। 9 জুলাই হইতে অনুষ্ঠিতব্য এবারে জাতীয় বৃক্ষমেলার সর্বমোট 120টি স্টল থাকবে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ও স্মার্ট ফরেস্ট্রি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ ও তার সঠিক রক্ষণাবেক্ষণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের 2026 বাস্তবায়নের লক্ষ্যে এই মহাপরিকল্পনা সফল করতে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক জাতীয় পর্যায়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এই কর্মসূচির মূল বৈশিষ্ট্যগুলো হল স্যাটেলাইট ভিত্তিক পর্যবেক্ষণ, ন্যাশনাল ট্রি ডাটাবেস তৈরি করা, ড্রোন প্রযুক্তির ব্যবহার, সবুজ কর্মসংস্থান সৃষ্টি। চলতি 2026 সালে আমাদের বন অধিদপ্তর কর্তৃক বৃক্ষহীন এলাকা, রাস্তা, খাল, বালু এলাকায় 1,50,00,000 স্থানোপযোগী দেশীয় প্রজাতির চারা রোপণ করা হচ্ছে। পাশাপাশি দখলকৃত বনভূমি উদ্ধার করে 4,800 হেক্টর এলাকায় নতুন বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখ্য, কক্সবাজারের ডুলহাজারায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই ধারাবাহিকতায় বন অধিদপ্তর ইতিমধ্যেই 83,32,000 চারা রোপণ করেছেন, যা চলতি বছরের লক্ষ্যমাত্রার প্রায় 70%। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ দূষণ রোধে আমাদের পরিবেশ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 কঠোর প্রয়োগের মাধ্যমে
শিল্প প্রতিষ্ঠানে দূষণ নিয়ন্ত্রণ, এনফোর্সমেন্ট অভিযান এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গত জানুয়ারি 2026 হইতে জুন 2026 পর্যন্ত 1525টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয় এবং 23.34 কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে এবং 112টি অবৈধ কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও বায়ু দূষণ নিয়ন্ত্রণে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশদারিত্বমূলক প্রকল্প চলমান রয়েছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবেলা সরকার হোল অব দি গভর্নমেন্ট অ্যাপ্রোচ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে মন্ত্রণালয়, বিভাগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বেসরকারি খাত, একাডেমিশিয়া, গবেষণা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে অভিযোজন প্রশমন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিত অন্তর্ভুক্তিমূলক ও ফলাফল ভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু সহনশীলতা ও নিম্ন কার্বন উন্নয়নকে আরও দৃঢ়ভাবে সংযুক্ত করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে কার্বন ক্রেডিট অর্জন ও আন্তর্জাতিক কার্বন মার্কেটে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে জলবায়ু অর্থায়নে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং পরিবেশ বান্ধব বিনিয়োগ আকর্ষণে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশ, জল, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর বর্তমান সরকারের সময় 18 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য অর্জনগুলো আপনাদের সামনে তুলে ধরছি। জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংশ্লিষ্ট নির্বাচনী প্রতিশ্রুতি সমূহ এবং বাস্তবায়ন কর্মকৌশল গ্রহণপূর্বক 180 দিনের মধ্যে 1 বছর এবং দীর্ঘমেয়াদী 5 বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। জবরদখলকৃত বনভূমির মধ্যে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গত 4 মাসে 581 একরের বেশি জবরদখলকৃত বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। সুন্দরবন সংলগ্ন এলাকায় মানুষ ও বন্যহাতির সংঘাত কমাতে স্থাপন করা হয়েছে 34 কিলোমিটার পরিবেষ্টন রশির বেষ্টনী।